প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। যে আমাদের একটি কবিতা আছে, ও মি ও লাইফ। এই কবিতাটির ভিত্তি করে এখান থেকে মডেল কোশ্চেন, তো এমসিকিউ থাকবে, এখানে কোশ্চেন আনসার থাকবে আর শূন্যস্থান পূরণ থাকবে। আমরা এখন সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আমি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটা পড়বো, যেহেতু 4টা অপশন আছে। সবগুলো যদি পড়তে যাই অনেক সময় লাগবে, কারণ আমাদের এমসিকিউ সংখ্যাটা একটু বেশি। তা আমি আশা করব তোমরা যখন পড়বে তখন তোমাদের সামনে যদি স্ক্রিনটা থাকবে 4টা অপশনে দেখতে পাবে, তখন ওখান থেকে বাকি অপশনগুলো দেখে নিতে পারবে। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ও মি ও লাইফ? ও মি ও লাইফ কবিতার প্রধান বিষয়বস্তু কি? এর আনসারটা হচ্ছে দ্য স্ট্রাগল অ্যান্ড মিনিং অফ লাইফ, জীবনের সংগ্রাম ও তাৎপর্য। এই কবিতাটা যদিও একটু কঠিন, তো আমার মনে হয় এমসিকিউ গুলো যদি একবার পড়া যায় তাহলে পুরো কবিতাটা একদম সহজ হয়ে যাবে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই এন্ডলেস ট্রেন অফ ফেইথলেস? কবি অবিশ্বাসীদের অন্তহীন সারি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? পিপল হু হ্যাভ লস্ট ফেইথ অ্যান্ড ডিরেকশন ইন লাইফ, যারা জীবনে বিশ্বাস এবং দিক নির্দেশনা হারিয়েছে। In the poem, the poet criticizes himself. What does he call himself? এই কবিতায় কবি নিজেকে কিভাবে সমালোচনা করেছেন? ফুলিশ অ্যান্ড ফেইথলেস বলে তিনি নিজেকে সমালোচনা করেছেন। যেমন ওয়াইজ অ্যান্ড হোপফুল বলেননি, স্ট্রং অ্যান্ড ডিটারমাইন্ড বলেননি, লস্ট অ্যান্ড ব্রোকেন বলেননি। হোয়াট ডু দ্য আইস দ্যাট বেইনলি ক্রেভ দ্য লাইট সিম্বলাইজ? যে চোখগুলো নিরর্থকভাবে আলো খোঁজে, এটি কি বোঝানো হয়েছে? এ ডিজায়ার ফর উইজডম অ্যান্ড মিনিং, জ্ঞান এবং অর্থের প্রতি আকাঙ্ক্ষা। হোয়াট কাইন্ড অফ স্ট্রাগল ডাজ দ্য পোয়েট মেনশন? কবি কি ধরনের সংগ্রামের কথা উল্লেখ করেছেন? দ্য স্ট্রাগল অফ সার্ভাইভাল অ্যান্ড এক্সিস্টেন্স, বেঁচে থাকার ও অস্তিত্বের জন্য সংগ্রামের কথা বলেছেন। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য প্রেজ এন্ডলেস ট্রেনস অফ ফেইথলেস? অবিশ্বাসীদের অন্তহীন সারি বাক্যে কোন অলঙ্কার ব্যবহার করা হয়েছে? মেটাফোর বা রূপক। হোয়াট পোয়েটিক টেকনিক ডাজ হুইটম্যান ইউজ ফ্রিকুয়েন্টলি ইন দিস পোয়েম? এই কবিতায় হুইটম্যান কোন কবিতার শৈলী বেশি ব্যবহার করেছেন? প্রি-ভার্স বা মুক্ত ছন্দ। 8 নম্বর হচ্ছে হোয়াট লিটারারি ডিভাইস ইজ প্রেজেন্ট ইন ও মি ও লাইফ? ও মি ও লাইফ কবিতায় কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? এর উত্তর হচ্ছে অ্যানাপোরা। অ্যানাপোরা অর্থ হচ্ছে একই শব্দের পুনরাবৃত্তি। হোয়াট ডাজ পাওয়ারফুল প্লে সিম্বলাইজ? শক্তিশালী নাটক দ্বারা কি বোঝানো হয়েছে? দ্য জার্নি অ্যান্ড ড্রামা অফ লাইফ, জীবনের পথ চলা এবং নাটকীয়তা। হুইচ টোন বেস্ট ডেসক্রাইবস দ্য ফার্স্ট হাফ অফ দ্য পোয়েম? এই কবিতার প্রথম অংশের সুর কেমন? মেলাঙ্কলিক অ্যান্ড কোশ্চেনিং, বিষণ্ণ ও প্রশ্নমুখর। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাজ দ্য আনসার টু দ্য স্ট্রাগলস অফ লাইফ? কবি জীবনের সংগ্রামের কি উত্তর দিয়েছেন? অপশন হচ্ছে বি, কন্ট্রিবিউটিং টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বের জন্য কিছু করা। দ্য পোয়েম শিফটস ইন টোনস টুয়ার্ডস দ্য এন্ড। হোয়াট ইমোশন এমফাসাইজড ইন দ্য কনক্লুশন? কবিতার শেষে কোন অনুভূতি জোরালো হয়েছে? হোপ অ্যান্ড পারপোজ, আশা এবং উদ্দেশ্য। হাউ ডাজ দ্য পোয়েট ভিউ ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি? কবি ব্যক্তিগত পরিচয়কে কিভাবে দেখেন? অ্যাজ এসেনশিয়াল অ্যান্ড কন্ট্রিবিউটিভ টু লাইফ, জীবনের জন্য অপরিহার্য ও অবদানকারী হিসেবে কবি দেখেন। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ এ পোয়েট অফ হুইচ লিটারারি মুভমেন্ট? ট্রান্সেন্ডেন্টালিজম, অধিবাস্তববাদ। হুইচ ফেমাস বুক বাই ওয়াল্ট হুইটম্যান ইনক্লুডস দিস পোয়েম? ওয়াল্ট হুইটম্যানের কোন বিখ্যাত বইতে এই কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে? লিভস অফ গ্রাস। আচ্ছা, আমরা এখন কোশ্চেন আনসার দেখব। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? এই কবিতার প্রধান বিষয়বস্তুটা কি? আনসার হচ্ছে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য স্ট্রাগল, ডাউটস অ্যান্ড মিনিং অফ লাইফ, ultimately emphasizing that every individual has a purpose and can contribute to the ongoing powerful play of life, play of existence. এই কবিতাটি জীবনের সংগ্রাম, সন্দেহ এবং অর্থ অনুসন্ধান করে।
এটি শেষ পর্যন্ত বোঝায় যে প্রতিটি মানুষের একটি উদ্দেশ্য আছে এবং তারা জীবনের চলমান শক্তিশালী নাটকে অবদান রাখতে পারে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ এন্ডলেস স্ট্রিংস অফ ফেথলেস রেফার টু? অবিশ্বাসীদের অন্তহীন সারি বলতে কি বোঝানো হয়েছে? আনসার হচ্ছে ইট রেফার্স টু পিপল হু হ্যাভ লস্ট ফেথ, পারপোজ অ্যান্ড ডিরেকশন ইন লাইফ, মুভিং এইমলেসলি লাইক অ্যান আনএন্ডিং ট্রেন। এটি সেই সব মানুষকে বোঝায় যারা জীবনের প্রতি বিশ্বাস, উদ্দেশ্য এবং দিক হারিয়ে ফেলেছে এবং উদ্দেশ্যহীনভাবে এক অন্তহীন ট্রেনের মতো এগিয়ে চলছে। What does the poet call himself foolish? Sorry, why does the poet call himself foolish and faithless? কবি কেন নিজেকে বোকা এবং অবিশ্বাসী বলছেন? The poet criticizes himself for doubting life's meaning and for being like the disillusioned masses who struggle with finding purposes. কবি নিজেকে দোষারোপ করেছেন কারণ তিনি জীবনের অর্থ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং হতাশ জনগণের মতো উদ্দেশ্য খুঁজে পেতে লড়াই করছেন। What do the eyes that vainly crave the light symbolize? যে চোখগুলো নিরর্থকভাবে আলো খোঁজে এটি কি বোঝায়? They symbolize people who seek wisdom, truth and meaning but struggle to find it. এটি সেই সব মানুষকে বোঝায় যারা জ্ঞান, সত্য এবং জীবনের অর্থ খোঁজে কিন্তু তা পেতে লড়াই করে। কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পাওয়ারফুল প্লে গোজ অন? শক্তিশালী নাটক চলছে দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? The powerful play is a metaphor of life which continues with or without us, but we have the opportunity to contribute to it. শক্তিশালী নাটক জীবনের একটি রূপক যা আমাদের সঙ্গে বা ছাড়া চলতে থাকে, তবে আমাদের এতে অবদান রাখার সুযোগ রয়েছে। কোশ্চেন 6 হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েটস আনসার টু দ্য কোশ্চেন হোয়াট গুড এমি ডাজ ও মি ও লাইফ? এইসব এর মধ্যে কি ভালো আছে ও আমি ও জীবন, এই প্রশ্নের কবির উত্তর কি? আনসার হচ্ছে the answer is that life exists, identity exists and every person has the opportunity to contribute their own parts to the story of existence. উত্তর হলো জীবন বিদ্যমান, সত্তা বিদ্যমান এবং প্রতিটি মানুষের অস্তিত্বের কাহিনীতে নিজের একটি পংক্তি যোগ করার সুযোগ রয়েছে। 7 নম্বর কোশ্চেনটা হোয়াট পোয়েটিক স্টাইল ডাজ ওয়াল্ট হুইটম্যান ইউজ ইন দিস পোয়েম? এই কবিতায় ওয়াল্ট হুইটম্যান কবিতার কোন শৈলী ব্যবহার করেছেন? দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স মিনিং ইট হ্যাজ নো স্ট্রিক্ট রাইম অর মিটার। এই কবিতাটি মুক্ত ছন্দে লেখা হয়েছে এবং এতে কোনো নির্দিষ্ট ছন্দ বা মাত্রা নেই। 8 নম্বর হচ্ছে হাউ ডাজ দ্য টোন অফ দ্য পোয়েম চেঞ্জ ফ্রম বিগিনিং টু এন্ড? আনসার হচ্ছে দ্য পোয়েম স্টার্টস উইথ এ মেলাঙ্কলিক অ্যান্ড কোয়েশ্চেনিং টোন বাট শিফটস টু অ্যান অপটিমিস্টিক অ্যান্ড ইনস্পায়ারিং টোন অ্যাট দ্য এন্ড। কবিতাটি বিষণ্ণতা এবং প্রশ্নবোধক সুরে শুরু হয়, তবে শেষে এটি আশাবাদী এবং অনুপ্রেরণামূলক হয়ে ওঠে। হোয়াট মেসেজ ডাজ হুইটম্যান কনভে থ্রু দ্য লাইন ইউ মে কন্ট্রিবিউট এ বার্ডস? মানে তুমিও এতে একটি পংক্তি যোগ করতে পারো, লাইনটির মাধ্যমে হুইটম্যান কি বার্তা দিয়েছেন? Whitman encourages individuals to make their own meaningful contribution to life, no matter how shall. হুইটম্যান সবাইকে উৎসাহিত করেন যেন তারা জীবনকে অর্থবহ করতে নিজস্ব অবদান রাখতে পারেন, তা যতই ছোট হোক না কেন। How does the poem reflect transcendentalist ideas? এই কবিতাটি কিভাবে অধিবাস্তববাদী ধারণাকে প্রতিফলিত করে? আনসার হচ্ছে দ্য পোয়েট রিফ্লেক্টস ট্রান্সেন্ডালিস্ট বিলিফ বাই এমফাসাইজিং সেলফ-ওর্থ, individual contribution and deeper purpose of life beyond material existence. এই কবিতাটি অধিবাস্তববাদী ধারণাকে প্রতিফলিত করে কারণ এটি আত্মমূল্য, ব্যক্তিগত অবদান এবং বস্তুগত অস্তিত্বের বাইরে জীবনের গভীর উদ্দেশ্যকে গুরুত্ব দেয়। আমরা এখন একটা শূন্যস্থান পূরণ দেখব। এই শূন্যস্থান পূরণটার সাথে নিচে অর্থ দেয়া আছে। Walt Whitman's poem "O Me, O Life" reflects on the struggles and doubts of human existence. ওয়াল্ট হুইটম্যানের কবিতা "ও মি ও লাইফ" মানব জীবনের সংগ্রাম এবং সন্দেহ নিয়ে আলোচনা করে। The poet questions the purpose of life amid the endless streams of dash. এখানে আনসার কি হবে? Faithless, ঠিক আছে, মানে অবিশ্বাসী। And cities filled with the dash, আনসার হবে foolish.
He expresses his own self-doubt, calling himself more dash. সরি, এখানে বি এর আনসারটা হচ্ছে তাও অবশ্য ফুলিশই হচ্ছে, একই আনসার হচ্ছে। তারপরে 4 নম্বরে দেখি আমরা, then I who more faithless this highlights this his feelings of being lost and dash purposelessness হবে আনসারটা, lost and purposelessness মানে তিনি নিজের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, আমি আরো নির্বোধ এবং আর কে বেশি অবিশ্বাসী, এটি তার বিভ্রান্তি এবং উদ্দেশ্যহীন অবস্থার অনুভূতির প্রকাশ ঘটায়। The poem also portrays the struggle of individuals who vainly crave the dash. এই কবিতাটি সেসব মানুষের সংগ্রামের কথা তুলে ধরে যারা অর্থহীনভাবে আলো কামনা করে, yet remain surrounded by the objects dash, মানে mean অবজেক্টের কথা বলা হচ্ছে। এই কবিতাটি সেসব মানুষের সংগ্রামের কথা তুলে ধরে যারা অর্থহীনভাবে আলো কামনা করে তবু তারা তুচ্ছ জিনিসে আবদ্ধ থাকে। The poet describes life as a continuous cycle of struggle, ever renewed. কবি জীবনকে একটি চিরস্থায়ী সংগ্রাম হিসেবে বর্ণনা করেন যেখানে মানুষ সামনে এগোয় কিন্তু প্রায়শই সবকিছু দরিদ্র ফলাফল অর্থাৎ খুব খারাপ ফলাফলের কথা বলতেছে, and remain trapped in plodding and sordid, ক্ষুদ্র এবং ধীর এবং জীর্ণ বীরের মধ্যে আটকে থাকে। দ্য স্ট্রাগল এবার 7 নম্বর হচ্ছে রিনিউড, পুনরায় শুরু হয়েছে। আর এখানে প্লডিং এন্ড সর্ডিডের সাথে আনসার হতে পারে ক্রাউড বা ভিড়। However, despite all these challenges, the poet finds an answer to his despair. He realizes that the purpose of life lies in the fact that you are dash, you are here, that life exists and dash exists, identity exists. He concludes with an uplifting thought, the powerful play goes on and you may contribute a dash verse বলা হচ্ছে এখানে। This final message encourages individuals to make their own meaningful impact on the world. আমরা একটা অর্থগুলো এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। যদি একটু শেষের দিকে ক্লাসে ডিস্টার্ব হচ্ছিল, আমি সেজন্য সরি, একটা কলার ছিল বারবার। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।